আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সো এখন কিন্তু কারেন্ট চলে গেছে, যেই কারণে আর কি আপনার কোয়েল পাখিগুলার ডিম তেমন খুব কম পাইছে এখন পর্যন্ত। আর আমি আজকে ডিম সংগ্রহ করব, আপনার 71 দিনের ডিমগুলো সংগ্রহ করব, প্লাস 70 দিনে কত পিস ডিম পাইছে ওইগুলো আমি বলবো। মূলত 70 দিনের জন্যই ভিডিওটা করা। আর আমি আরেকটা ভিডিও আপলোড করব আসলে 70 দিন কোয়েল পাখি পেলে আমি কী মানে সম্মুখীন হয়েছে, কী মানে কোন কোন অসুবিধার সম্মুখীন হয়েছে কোয়েল পাখি পেলে, কোয়েল পাখি থেকে লাভ না লস কী মানে সব নিয়ে আমি একটা ভিডিও করব 70 দিনের। আর এই যে এখানে আমার কত মানে 69 দিনের ডিমগুলো রাখা আছে, প্লাস আমরা 70 দিনের এখানে 70 দিনের ডিমগুলো রাখা আছে, আর 71 দিনের ডিম আমরা এখানে রাখতেছি। সেগুলো ভিডিও লাস্টের দিক দিয়ে আমি বলবো যে আসলে 70 দিনে আমরা কত পিস ডিম পাইছি। আর আজকে কিন্তু 8ই ডিসেম্বর, ঠিক আছে? 8ই ডিসেম্বর অর্থাৎ আমাদের খামারের বয়স 1 মাস 4 দিন। 1 মাস 4 দিন আমাদের খামারের বয়স। আর আজকে আমরা কত পিস ডিম পেলাম অবশ্যই ভিডিওর লাস্টের দিক দিয়ে বলবো, অবশ্যই আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকেন। আর এই যে ডিমগুলো কিন্তু আমি সংগ্রহ করতেছি একটা একটা করে, যেহেতু কারেন্ট নাই তাই আর কি একটু অসুবিধাই হইতেছে। আমি এক হাত দিয়ে মানে মোবাইলের ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে ডিমগুলো কালেকশন করতেছি। আর কারেন্ট চলে আসলে, আর কারেন্ট যেহেতু নাই তাই ওদের ঠিকমতো খাবারও খাইতে পারতেছে না, ওরা ডিমও দিতেছে না। আর কারেন্ট আসার পরে ওদেরকে আমি খাবারটা দিব, এর আগে দিব না, কারণ দিলেও ওরা খাবে না অন্ধকারের ভিতর। কারণ আসলে ওদেরকে আমি মানে রাতের যে খাবারটা আছে আপনার লেয়ার 1 আর বয়লার স্টার্টার দুইটা মিক্স করে আমি ওদেরকে খাইতে দিব। যাই হোক, সো আমরা আজকে খাবার দিই, মানে আমরা যে খাবারটা দিই লেয়ার 1 আর বয়লার স্টার্টার। তো আপনারা চাইলে লেয়ার 1 আর সোনালি স্টার্টারটা খাবারটাও দিতে পারেন। আর যারা মাওনা গাজীপুরের শ্রীপুর থানার ভিতর কোয়েল পাখি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আমার নাম্বারটা দিয়ে দেব। ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিব না, অবশ্যই যার দরকার সেই কমেন্ট করবেন, আমি তাকে নাম্বারটা দিব। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি অবশ্যই গাজীপুরের শ্রীপুর থানার ভিতর হতে হবে, অথবা আপনি যদি বলেন যে আমি গাজীপুরের শ্রীপুর থানার ভিতরে আসতে পারবো, তাইলে আপনি যোগাযোগ করতে পারেন, আইসা নিতে পারেন। আমি না মানে পাখি আমি সেল করি না, বাট আমার এক ভাই পাখি সেল করে, এইখান থেকে আপনি ভালো মানে পাখি নিতে পারবেন, ঠিক আছে? আর যে দেখুন আমি কিন্তু ডিমগুলো কালেকশন করতেছি এক হাত দিয়ে। এই যে ভালো পরিমাণ ডিম কিন্তু হয়ে গেছে প্রায় বলবো যে কত পেজ ডিম কালেকশন করলাম। আর অবশ্যই ভাই অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আর আজকে কিন্তু আমরা ডিম বিক্রি করছি আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 250টা ডিম বিক্রি করছি। আমাদের ডিম ছিল 262 পিস, অর্থাৎ 12টা ডিম আমার ভাঙা বাইর হয়েছিল, যেগুলো আমি দেখে দিয়েছিলাম, পরে আমার ছোটো বোনগুলো সিদ্ধ করে খাইছে। যাই হোক, আমরা 250 পিস ডিম বাজারে নিয়ে আমি মূলত যে ভাইয়ের কাছ থেকে কোয়েল পাখিগুলো আনি ওই ভাইয়ের বুকলা আমি সকালবেলা গিয়েছিলাম, মানে বাজারের লগে আমাদের যে মানব বাজার, ওই বাজারের লগেই আর কি ভাইয়ের দোকানটা, মানে কোয়েল পাখির দোকান। ওইখানে ভাইয়ের সাথে আমার যেখানে আপনার কোয়েল পাখির ডিম বিক্রি করা হয় ওইখানে আমার ভাইয়ের সাথে দেখা হয়। পরে ভাইয়ের সাথে দোকানে গেলাম, ওইখান থেকে আমি কিছু ডিমের ট্রে নিয়ে আসি। 10টা ট্রে দরকার ছিল আমার, বাট ভাইয়ের 7টা দিছে, 7টা ছিল। পরে 7টা ডিমের ট্রে নিয়ে আর যখন আসতেছিলাম তখন আর কি ওনাকে আরেকজন মানে ওনার পাশের দোকানেই বলে যে ডিম আছে কিনা, উনি বলে ডিম নাই। পরে যেহেতু আমার কাছে ডিম আছে তাই আমি ওনার কাছে ডিম সেল করি আপনার 150 টাকা কেস, মানে পাইকারি রেটই বলা চলে, 150 টাকা কেস ওনার বিক্রি করি। আর আমি যে বাজারে কত টাকা বিক্রি করছি সেটাও বলি। বাজারে আমি ডিম বিক্রি করছি আপনার 3 টাকা পিস, যেহেতু প্রথম তাই আমাকে। আর আমাদের এখানে যে ডিম বিক্রি করে মাওনা বাজারে ভাই ওদের কী বলবো মানে পাত্তাই দিতে চায় না। সকালবেলা আমি যখন যাই 11টার দিকে, মানে 10:30টার দিকে আমি যাই এদের সাথে আলোচনা করার জন্য। আমি আর 1 মাস আগে যখন কোয়েল পাখি পালন শুরু করি এর আগে আমি তাদের সাথে আলোচনা করছি যে আমি যদি একটা ছোটো মোটো খামার পাই আপনারা কি ডিম নেবেন নাকি? বলে হ্যাঁ আমরা অবশ্যই তোমার ডিম নিব, তুমি খামার দিতে পারো। তুমি যত পরিমাণ কোয়েল পাখি পালার সমস্যা নাই, যদি আমরা নিয়েও যদি বেশি হয় তাও আমি তোমার লোক লাগাই দিব, তুমি ডিম বিক্রি করতে পারবে। মানে তারা আমার সাথে এইভাবে ব্যবহার মানে এইভাবে কথা বলছিল। যাই হোক, পরে আজকে সকালে আমি এদের সাথে আবার আলোচনা করতে যাই যে আমার তো প্রতিদিন 100 পাখি আছে, আমার কিছু ডিম আছে আমি সেল করি, আর প্রতি বাজারের দিন আমি আপনাদের কোয়েল পাখি ডিম দিয়ে যাব। পরে ওনারা আমার বলতেছে 2.5 টাকা পিস দিবে, ঠিক আছে? মানে ওনারা বলতেছে তোমার ডিম কেমন না কেমন, ছোটো না বড়, 2.5 টাকা পিস পাবা। পরে আমি একটু মানে অবাক হয়ে যাই যে আসলে
এতদিন জানলাম যে 3 টাকা 3.5 টাকা পিস ডিম পাইকারি, আর এখন সে বলতেছে 2.5 টাকা। অথচ তারা কিন্তু 5 টাকা পিস খুচরা বিক্রি করে, যেটা আমি খুব ভালো করে জানি। 5 টাকা পিস তারা খুচরা বিক্রি করে। আর ডিমের চাহিদাটা প্রচুর এখন আমাদের এখানে। আমি যদি চাই খুচরা বিক্রি করতে, তাও কিন্তু আমি বিক্রি করতে পারবো। যদি আমি মাওনা চৌরাস্তা একটা মোড়ে টোড়ে বসি ডিমগুলো নিয়ে, তাহলে কিন্তু আমি 16 টাকা কেস, মানে 16 টাকা হালি, মানে 4 টাকা পিস, আমার 1-1.5 ঘন্টা, মানে 1 ঘন্টার ভিতর সব বিক্রি হয়ে যাবে। মানে 8-10 কেজি যদি আমি নিয়ে যাই, বিক্রি হয়ে যাবে। বাট আমার তেমন ইচ্ছা নাই, আমি পাইকারি কাছে বিক্রি করব। একটু লাভ কম হলেও আমি পাইকারি কাছে বিক্রি করব। তাও ভাই লাভ কম না, প্রতি ডিমে 1-1.5 টাকা করে লাভ থাকে। যদি 60 টাকা ডিম আমার পারে, তাও 70-80 টাকা বা 100 টাকার কাছাকাছি আমার প্রফিট থাকবে। যাই হোক, ওই প্রফিটের ওই দিকে না যাই। সো আজকে আমি ওই ইয়ার কাছে, আপনার ওই ব্যাপারের কাছে ডিম সেল করছি 3 টাকা করে। আমার ডিম ছিল 250 ভিতরে। 250 ডিম, আমি 250 ডিমের ভিতরে ওই ভাইয়ের কাছে আমি দিয়েছি 72 পিস, মানে 1.5 গ্যাসের মতো 72 পিস আমাকে দিয়েছে 250 টাকা। আর বাকি যে ইয়া ছিল ব্যাপারের কাছে দিয়েছি, ব্যাপারে আমার মানে 178 পিস ডিম ছিল, আমাকে দিয়েছে 500 টাকা, মানে 3 টাকা পিসই। বাট যেহেতু প্রথম কিছু ডিম ছোটো আছে, ওই জন্য আমাকে একটু কম দিছে আর কি। মানে ওইগুলো আর কি ফাও নিছে বলা যায়, যেহেতু প্রথম তাই একটু ফাও দেওয়াই লাগে। আর যারা কোয়েল পাখি ডিম বিক্রি করে তারা জানেন যে আসলে প্রথম তারা রেট কম দেয়, বা আর কি ডিম কিছু ফাও দেওয়া লাগে, এটা তারা জানে। যারা কোয়েল পাখি ডিম ফার্স্ট টাইম, মানে প্রথম পাইকারির কাছে দিছে, এটা আমিও জানি। আর আমি যখন ওদের কাছে গিয়েছিলাম ব্যাপারের কাছে, ওরা বলে যে আমার কত পিস পাখি, হ্যান তেন অনেক কিছু জিজ্ঞেছিল। যাই হোক, ওরা মানে যাই হোক, ওই বাদ দেয়। আর আজকে আমি কিন্তু কোয়েল পাখির থেকে ডিম পাই আপনার 56 পিস ডিম পাই। আর আজকে কিন্তু আমরা 70% ডিম পেয়ে গেছি আমাদের কোয়েল পাখির খামার থেকে। 70% প্রোডাকশন আমাদের চলে আসছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই 80% চলে আসবে। এরকমই 70-80% ডিম আসলে আমার চলবে, আমার অত দরকার নেই, অত লাভ আমার দরকার নেই। কারণ কোয়েল পাখি কিন্তু একটা প্রাণী, এটা কিন্তু মেশিন না। ওদের যতটুকু সম্ভব ওরা ততটুকুই দিন পারুক। ওদেরকে আমার অত মানে বেশি খাওয়ার দরকার নেই এদের থেকে, কারণ ওরা ছোট্ট একটা প্রাণী। সবসময় চেষ্টা করেন ওদের থেকে কম চাওয়ার জন্য, বেশি চাইতে যাবেন না, কারণ এটা ক্ষুদ্র একটা প্রাণী। ওদের যতটুকু সম্ভব ওরা ততটুকু আপনাকে দিবে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।